হ্যালো সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ইউটিউব চ্যানেল সুদীপ্তস ইলেকট্রিক্যাল একাডেমিতে সকল দর্শককে পুনরায় স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি 28শে জুলাই যে সিবিটি এক্সাম আমাদের শুরু হতে চলেছে আইটিআই ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারদের জন্য। সেই ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারদের জন্য একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। দেখুন, এই যে কোয়েশ্চেনটি আপনাদের সামনে এখানে দেখানো যাচ্ছে, এই কোশ্চেনটি মূলত আমাদের 2025-এর সিবিটি এক্সামের একটি মডিউল সেট কোশ্চেন। তো আমরা আশা করছি এই কোশ্চেন থেকে প্রায় 100-এর মধ্যে 90% কোশ্চেন কিন্তু আপনারা এখান থেকে কমন পেতে চলেছেন। তো যারা ইতিমধ্যে ভিডিওটিতে উপস্থিত হয়ে গেছেন, ভিডিওটিকে একটুও স্কিপ করবেন না, তাহলে এখানে যে মূল্যবান কোশ্চেনগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলির অ্যান্সারগুলি কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখুন, এখানে প্রথমে লিখে দেওয়া আছে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট 2025-2025-এর অল ইন্ডিয়া ট্রেড টেস্টের জন্য কিন্তু এই কোশ্চেনটি আমাদের নিমিত তরফ থেকে পাবলিশ করা হয়েছে। সামারি প্যানেল এখানে অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে, টোটাল কোশ্চেন 75। আপনারা কোশ্চেন অ্যান্সার হয়ে গেলে আপনাদের সবুজ মার্কটি আসবে, বুক মার্ক উইথ অ্যান্সার নীল কালার, বুক মার্ক নট অ্যান্সার রেড কালার, আর নট অ্যান্সার হচ্ছে হোয়াইট কালারের থাকবে। এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ট্রেড থিওরি কোশ্চেন নাম্বার 1 ইনস্ট্রাকশন, মার্কস হচ্ছে 2.0। প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু আপনাদের 2 পয়েন্ট করে আপনারা মার্ক পাবেন। তাহলে এইভাবেই কিন্তু আপনাদের সিবিটি এক্সামটি সাধারণত সম্পন্ন হবে। দেখুন, এখানে ট্রেড থিওরির ওপরে এখানে 38টি কোশ্চেন দেওয়া আছে, তারপর ওয়ার্কশপ ক্যালকুলেশনের ওপরেও কিন্তু আরও পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন থাকছে। তাহলে আমরা প্রথম কোশ্চেন থেকে এখানে স্টার্ট করছি। তো দেখুন, এখানে প্রথম কোশ্চেন দেওয়া আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পিড কন্ট্রোল মেথড অফ এসি সিঙ্গেল ফেজ মোটর। এসি সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে এখানে যে স্পিড কন্ট্রোল মেথডটি দেখানো যাচ্ছে তার নাম কি? দেখুন, এখানে সাধারণত একটি ট্যাপ ট্রান্সফরমারের আকৃতি দেখানো যাচ্ছে, যেখানে কি লো, মিডিয়াম এবং হাই 3 রকম ভোল্টেজ এখান থেকে আমরা কিন্তু গেট করতে পারবো। তাহলে এখানে আমরা অপশানগুলো দেখে নিই। সেন্ট্রিফিউগাল সুইচ মেথড, ভোল্টেজ কন্ট্রোল মেথড, ট্যাপড ফিল্ড মেথড, ফিল্ড ডাইভার্টার মেথড। তাহলে এখান থেকে এই যে ফিল্ডটাকে আমরা ব্যবহার করছি, এই ফিল্ডটাকে আমরা বিভিন্ন সময় ট্যাপ করতে পারি, লোতে ট্যাপ করতে পারি, মিডিয়ামে ট্যাপ করতে পারি, হাইতে ট্যাপ করতে পারি। তাহলে আমরা এখান থেকে অপশান সিটাকে চুজ করবো, ট্যাপড ফিল্ড মেথড। আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। যেই আমরা নেক্সট কোশ্চেনটি এখান থেকে অ্যান্সার করবো, সঙ্গে সঙ্গে আমাদের 1 নম্বরের কোশ্চেনটির ওপরে কিন্তু সবুজ রঙের দাগ পড়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেন ইউজ অফ এসি ড্রাইভ? এসি ড্রাইভকে কেন বেশি ব্যবহার করা হয়? তাহলে হাই স্টার্টিং টর্ক, গ্রুপ ড্রাইভস মোটর, কন্ট্রোল স্টেপলেস স্পিড ইন মোটরস, ইন্টারলকিং সিস্টেম ইন ইন্ডাস্ট্রিজ। সাধারণত স্টেপলেস স্পিড মোটরসের ক্ষেত্রেই আমাদের কিন্তু এসি ড্রাইভ ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। হুইচ সাপ্লাই ইন্ডিকেটস বাই দ্য কালার অফ কন্ডাক্টর এক্সিবিট অন রেড, ব্লু অ্যান্ড ব্ল্যাক? রেড লাল, ব্লু নীল এবং ব্ল্যাক কালো। লাল, নীল এবং কালো, এটা দিয়ে আমরা সাধারণত কোন ধরনের সিস্টেমকে বুঝিয়ে থাকি? এখানে অপশনগুলি দেখে নিই। সাপ্লাই ডিসি 3 ওয়্যার সিস্টেম, সিঙ্গেল ফেজ এসি সিস্টেম, সাপ্লাই এসি সিস্টেম 3 ফেজ, অ্যাপারেটাস এসি সিস্টেম 3 পেজ। তাহলে সাধারণত ডিসি সিস্টেম 3 ওয়্যারের ক্ষেত্রে কিন্তু আমরা রেড, ব্লু এবং ব্ল্যাক কালার ব্যবহার করে থাকি। আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে। হোয়াট ইজ দ্য মেন অ্যাপ্লিকেশন অফ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার? এফইটির মেন অ্যাপ্লিকেশন কি? ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, কারেন্ট কন্ট্রোল ডিভাইস, পজিটিভ ফিডব্যাক ডিভাইস, লো ইনপুট ডিভাইস। আমরা সকলেই জানি যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার বা এফইটি হলো পজিটিভ ফিডব্যাক ডিভাইস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য কজ অফ হান্টিং এফেক্ট ইন অল্টারনেটর? অল্টারনেটরের ক্ষেত্রে হান্টিং এফেক্ট কেন দেখা যায়? ডিউ টু ওভারলোড, রানিং উইদাউট লোড, রানিং উইথ ফ্ল্যাকচুয়েশন অফ স্পিড, ডিউ টু কন্টিনিউয়াস ফ্ল্যাকচুয়েশন ইন লোড। যদি অল্টারনেটরের সঙ্গে যে লোড কানেকশন করা আছে সেই লোড যদি হঠাৎ করে চেঞ্জ হতে থাকে, লোডের মান যদি খুব তীব্রভাবে ওঠানামা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হান্টিং এফেক্ট দেখা যেতে পারে। তাহলে অপশন ডি, ডিউ টু দ্য কন্টিনিউয়াস ফ্ল্যাকচুয়েশন ইজ লোড, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে। ওয়াই সলিড পোল শুজ আর ইউজড ইন ডিসি জেনারেটর? ডিসি জেনারেটরে কেন সলিড পোল শু ব্যবহার করা হয়? তো টু রিডিউস দ্য কপার লস, টু ইনক্রিজ দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম, টু ডিক্রিজ দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম, টু রিডিউস দ্য রিল্যাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক পাথ। ম্যাগনেটিক পাথের রিল্যাক্টেন্সের মানকে রিডিউস করার জন্য সাধারণত আমরা সলিড পোল শু ব্যবহার করে থাকি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হুইচ টাইপ অফ মোটর ইজ ইউজড ফর ভ্যাকুয়াম ক্লিনার? ভ্যাকুয়াম ক্লিনারের ক্ষেত্রে আমরা কোন ধরনের মোটর ব্যবহার করে থাকি? তো এখানে আমরা সবাই জানি যে ভ্যাকুয়াম ক্লিনার স্টার্ট হলেই কিন্তু এরকম করে একটা শব্দ দিয়ে স্টার্ট হয়, এবং এই ধরনের শব্দ দিয়ে যে স্টার্ট হওয়া মোটর সেগুলোকে আমরা সাধারণত ইউনিভার্সাল মোটর বা এসি সিরিজ মোটর বলে ডেকে থাকি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হুইচ টাইপ অফ মোটর ইজ ইউজড ফর স্মল টেবিল ফ্যান? স্মল টেবিল ফ্যানের ক্ষেত্রে আমরা কোন ধরনের মোটর ব্যবহার করে থাকি? আমরা এটা সকলেই জানি, স্যাডেড পোল মোটর কিন্তু আমরা ব্যবহার করি স্মল টেবিল ফ্যানের ক্ষেত্রে, কারণ তার স্পিড অনেকটা কম হয়। অপশন বি ইজ দ্য
কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স বিটুইন এনি টু কন্ডাক্টর ইন এ মিডিয়াম ভোল্টেজ ডোমেস্টিক ইনস্টলেশন অ্যাজ পার আইই রুল? ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল অনুযায়ী একটি মিডিয়াম ভোল্টেজ ডোমেস্টিক ইনস্টলেশনের ক্ষেত্রে দুটি কন্ডাক্টরের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান কত হওয়া দরকার? তো বেসিক্যালি মিডিয়াম ভোল্টেজ বলতে আমরা বুঝি হচ্ছে 500 ভোল্টেজের কাছাকাছি। তো 500 ভোল্টেজ থেকে 1000 ভোল্টেজের মধ্যে আমরা দুটি কন্ডাক্টরের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স থাকা উচিত প্রায় 1 মেগা ওহমের থেকে বেশি, মোর দ্যান 1 মেগা ওহম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নয়। হোয়াট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ ডিক্রিজ ইফ লোড ইজ ইনক্রিজড ইন ডিসি শান্ট জেনারেটর? ডিসি শান্ট জেনারেটরে টার্মিনাল ভোল্টেজ কেন ডিক্রিজ হয়ে যায় যদি লোড বেড়ে যায়? আমরা এটা জানি যে লোড বাড়ার সঙ্গে সঙ্গে তার যে টার্মিনাল ভোল্টেজ সেটা কিন্তু ডিসি জেনারেটরের ক্ষেত্রে কমতে থাকে। তো সেটা একমাত্র হয়ে থাকে আর্মেচার রিয়াকশন এফেক্টের জন্য। আর্মেচার রিয়াকশন এফেক্ট যদি থাকে তাহলে ডিসি শান্ট জেনারেটরের লোড বাড়লে ভোল্টেজের মান কিন্তু ডিক্রিজ করবেই করবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হুইচ স্পিড কন্ট্রোল সিস্টেম প্রোভাইডস এ স্মুথ ভ্যারিয়েশন অফ স্পিড ফ্রম 0 টু অ্যাবভ নর্মাল? 0 থেকে অ্যাবভ নর্মাল পর্যন্ত যদি কোনো স্পিড কন্ট্রোল মেথডের কথা আমাদের জানতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ার্ড লিনওয়ার্ড সিস্টেম কন্ট্রোলটা ব্যবহার করব। এরপরে চলে যাচ্ছি হুইচ ইজ দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ ব্যালেন্সিং আর্মেচার? আর্মেচারকে ব্যালেন্সিং করার জন্য এখানে মোস্ট এফেক্টিভ মেথড আমরা কোনটি ব্যবহার করে থাকতে পারি? স্ট্যাটিক ব্যালেন্সিং, ডাইনামিক ব্যালেন্সিং, অ্যাটাচড উইথ কাউন্টার ব্যালেন্সিং, প্লাগড উইথ লিড ওয়েট ব্যালেন্সিং। তো এক্ষেত্রে আমরা ডাইনামিক ব্যালেন্সিং ইউজ করব, কারণ আর্মেচার মানে আমরা বুঝতে পারছি যে সেটা ডিসি জেনারেটরের এবং সেখান থেকে আমরা যে ইএমএফ উৎপন্ন করতে পারছি সেটা কিন্তু ডাইনামিক ইনডিউসড ইএমএফ। তো এখানে আমরা ডাইনামিক ব্যালেন্সিং ব্যবহারটাই করব। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কনভার্টার? এখানে যে কনভার্টারটি দেখানো হচ্ছে সেই কনভার্টারটির নাম কি? মেটাল রেকটিফায়ার, রোটারি কনভার্টার, মার্কারি আর্ক রেকটিফায়ার, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। তো এখানে দেখুন এখানে কিন্তু সাধারণত ডায়োডের চিহ্ন দেওয়া আছে, তাহলে ডায়োড তৈরি হচ্ছে বেসিক্যালি সিলিকন থেকে, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। এরপরে চলে যাচ্ছি হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর? পিডব্লিউআর এটার ফুল ফর্ম কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। তো এর মেন অ্যাডভান্টেজ কি আছে? এর মেন অ্যাডভান্টেজ হচ্ছে এর যে এফিসিয়েন্সি অনেক হাই থার্মাল এফিসিয়েন্সি, ইট হ্যাজ হাই পাওয়ার ডেন্সিটি, মেটাল সারফেস টেম্পারেচার ইজ লোয়ার, নো হিট লস। তো আমরা এখান থেকে অপশন বিটা চুজ করবো, হাই থার্মাল এফিসিয়েন্সি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টার্টার সিম্বল? এই স্টার্টার সিম্বলটির নাম কি? দেখুন স্টার্টারের ভেতরে এখানে একটি ত্রিকোণাকার ছবি দেওয়া আছে যার মধ্যেখানে স্টার ডেল্টা ছবিটা আঁকা রয়েছে, সিম্বলটা আঁকা রয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা স্টার ডেল্টা স্টার্টারটিকে সিলেক্ট করবো। চলে যাচ্ছি আমরা আজকে 16 নম্বর কোশ্চেনে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ পাওয়ার কন্ট্রোলার ইন ডিসি ড্রাইভ সার্কিট? পাওয়ার কন্ট্রোলারের ড্রাইভ সার্কিটে কি কাজ? ইট সাউন্ডস অ্যান অ্যালার্ম টু ইন নো লোড কন্ডিশন, ইট ডিটেক্টস দ্য ওভারলোডিং কন্ডিশন অফ মোটর, ইট রিডিউস দ্য মোটর কারেন্ট ডিউরিং ট্রানজিয়েন্ট অপারেশন, ইট মেনটেন্স দ্য টর্ক অ্যাট দ্য লো ভোল্টেজ কন্ডিশন, ইট ডিটেক্টস দ্য ওভারলোডিং কন্ডিশন ফ্রম দ্য মোটর। তাহলে এই ক্ষেত্রে আমরা অপশন বিটাকে চুজ করব। হোয়াট ইজ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ উইন্ড পাওয়ার জেনারেশন? উইন্ড পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ কোনটি বলা যেতে পারে? পলিউশন এফেক্ট ইজ মোর, রিকোয়ার্স হাই টেকনোলজি, প্ল্যান্ট ইনস্টলেশন মোর কমপ্লিকেটেড, উইন্ড পাওয়ার ইজ নট কনস্ট্যান্ট অ্যান্ড স্টেডি। কারণ আমরা সকলেই জানি বাতাস কখনোই একই রকমভাবে বইতে পারে না, কখনো কম কখনো বেশি। তাহলে উইন্ড পাওয়ার ইজ নট কনস্ট্যান্ট অ্যান্ড স্টেডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আজকের পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য রিজন ফর ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ? ডিসি জেনারেটর ভোল্টেজ বিল্ড আপ করতে পারছে না, এর কারণ হতে পারে তার যে ফিল্ড রেজিস্ট্যান্স সেটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়ে গেছে। ফিল্ড রেজিস্ট্যান্স ইজ অ্যাবভ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হোয়াট ইজ দ্য এফেক্ট ইন ইনক্রিজিং দ্য ফিল্ড এক্সাইটেশন কারেন্ট ইন অল্টারনেটর? ফিল্ড এক্সাইটেশন কারেন্ট বাড়ানোর জন্য অল্টারনেটরে কোন এফেক্ট দেখা যায়? প্রিভেন্টস ডিম্যাগনেটাইজিং। অবশ্যই এটা হবে। ডিম্যাগনেটাইজিং এফেক্টকে প্রিভেন্ট করার জন্য বেসিক্যালি আমরা ফিল্ড এক্সাইটেশনের মানকে বাড়িয়ে দিই অল্টারনেটরের ক্ষেত্রে। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ ইউজড ফর সাডেন অ্যাপ্লিকেশন অফ হেভি লোডস? হঠাৎ করে লোড বাড়ছে এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের ডিসি মোটর ব্যবহার করে থাকি? তাহলে কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর আমরা ব্যবহার করব। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য মেইন অ্যাপ্লিকেশন অফ এসিআর? এসিআর এর মেইন অ্যাপ্লিকেশন কি? অ্যাম্পলিফায়ার, অসিলেটর, মাল্টি ভাইব্রেটর, স্পিড কন্ট্রোল মোটর। অবশ্যই এসিআরকে মোটরের স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, স্পিড কন্ট্রোল অফ মোটর। এরপরে চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী প্রশ্নতে। হুইচ ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ড্রাইভ অ্যাকর্ডিং টু ডাইনামিক্স অ্যান্ড ট্রানজিয়েন্ট? ডাইনামিক্স এবং ট্রানজিয়েন্টের উপর নির্ভর করে ড্রাইভের কোন ক্লাসিফিকেশন করা যেতে পারে? শর্ট টাইম ডিউটি ড্রাইভ, ইন্টারমিটেন্ট ডিউটি ড্রাইভ, অটোমেটিক কন্ট্রোল ড্রাইভ, ভ্যারিয়েবল পজিশন কন্ট্রোল ড্রাইভ। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অপশন বি, ইন্টারমিটেন্ট ডিউটি ড্রাইভ।
চলে আসছি, এখানে একটি টেস্ট দেখানো হচ্ছে কোন ধরনের ওয়াইন্ডিংয়ে এই টেস্ট করা হয়ে থাকে বা কোন ধরনের ওয়াইন্ডিংয়ের টেস্ট এখানে করা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এল প্লাস এবং এল মাইনাস দেখা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে পোলারিটি টেস্ট এক্ষেত্রে করা হচ্ছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ওয়াই এক্সাইটার ইজ এসেন্সিয়াল টু রান এ সিঙ্ক্রোনাস মোটর। একটা সিঙ্ক্রোনাস মোটরকে রান করানোর জন্য কেন এক্সাইটার অত্যন্ত প্রয়োজনীয়? কারণ আমরা সকলে জানি যে এক্সাইটার না থাকলে সিঙ্ক্রোনাস মোটরের রোটরটিকে কিন্তু আমরা সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরাতে পারবো না। তাহলে এক্ষেত্রে রান দ্য মোটর অ্যাট সিঙ্ক্রোনাস স্পিড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নতে, হুইচ কন্ট্রোল সিস্টেম ইজ ইউজড ফর এডি কারেন্ট ড্রাইভস। এডি কারেন্ট ড্রাইভসের ক্ষেত্রে কোন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে? ডিসি চপার কন্ট্রোল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ভিভিভিএফডি? ভ্যারিয়েবল ভোল্টেজ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ভ্যারিয়েবল ভোল্টেজ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, তিনটে ভি আছে, একটা এফ একটা ডি, তাহলে ভ্যারিয়েবল ভোল্টেজ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ফর এফ অ্যান্ড ডি ফর ড্রাইভ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজ ফর আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে কোন ধরনের ডিসি জেনারেটর ব্যবহার করা হয়? চোখ বন্ধ করে ডিডি গেঞ্জির মতো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে। এরপরে চলে যাচ্ছি আমরা আজকের পরবর্তী প্রশ্নতে। আজকের 28 নম্বর কোশ্চেন দেখাচ্ছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্যাম্পার ওয়াইন্ডিং ইন অল্টারনেটর। ড্যাম্পার ওয়াইন্ডিং অল্টারনেটরে কেন ব্যবহার করা হয়? তাহলে বেসিক্যালি হান্টিং এফেক্টকে রিডিউস করার জন্যই কিন্তু আমরা এখানে ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের আজকের 29 নম্বর কোশ্চেনে, হোয়াট ইজ দ্য র্যাপচারিং ক্যাপাসিটি অফ সার্কিট ব্রেকার ইজ রেটেড। সার্কিট ব্রেকারের র্যাপচারিং ক্যাপাসিটি কোন ইউনিটে মেজার করা হয়? কেভি, কেডাব্লিউ, এমভিএ, কেভিএ। আর সাধারণত কেভিএতে মেজার করা হয়, কিন্তু এখানে কেভিএ দেওয়া নেই, তার থেকে বড় একক এমভিএ দেওয়া আছে, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা মেগা ভোল্ট অ্যাম্পিয়ার এমভিএটাকে চুজ করবো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ টাইপ অফ ওয়াইন্ডিং ওয়্যার ইজ ইউজড ফর রিওয়াইন্ডিং সাবমার্সিবল পাম্প। সাবমার্সিবল পাম্পের ক্ষেত্রে আমরা কোন ধরনের ওয়্যারকে রিওয়াইন্ডিং করার জন্য ব্যবহার করে থাকি? যেহেতু সাবমার্সিবল পাম্প মাটির তলায় ব্যবহার করা হয়, মাটির নিচে বসানো হয়, এবং মাটির নিচে যেহেতু হাইগ্রোস্কোপিক এরিয়া, অর্থাৎ সেখানে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ জায়গা, জল অনেক থাকে, তাই যাতে ওয়াইন্ডিংগুলো খুব তাড়াতাড়ি জং পড়ে নষ্ট না হয়ে যায়, শর্ট সার্কিট না হয়ে যায়, সেই কারণের জন্য আমরা সেখানে যে ওয়্যার ব্যবহার করে থাকি সেই ওয়্যারটি হচ্ছে পিভিসি কভার্ড ওয়্যার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য কজ অফ ভাইব্রেশন ইন মোটর। মোটরের ভাইব্রেশন হচ্ছে, তাহলে এক্ষেত্রে কোনটি হতে পারে? গ্রাউন্ডেড ওয়াইন্ডিং, লো ভোল্টেজ, ওপেন সার্কিট ওয়াইন্ডিং, লুজ ফাউন্ডেশন। যদি ফাউন্ডেশন অর্থাৎ বেসটিকে যদি মাটির সঙ্গে ঠিকভাবে বসানো না থাকে তাহলে কিন্তু ভাইব্রেশন হতে পারে মোটরের ক্ষেত্রে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ সার্কিট ইজ এসেন্সিয়াল টু মেনটেন অসিলেশনস অর ওয়েভস ইন অ্যান অসিলেটর সার্কিট। অসিলেটর সার্কিটের ক্ষেত্রে অসিলেশনস অর ওয়েভকে মেনটেন করার জন্য আমরা কোন সার্কিটটিকে ব্যবহার করবই করব? তাহলে এক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে পজিটিভ ফিডব্যাক সার্কিট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনভার্টার। ইনভার্টারের কাজ কি? ডিসি কে এসি করা, অর্থাৎ ডিসি সাপ্লাইকে এসিতে ব্যবহার করা। কনভার্ট ডিসি টু এসি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ কেবল টাইস আর ইউজড টু বাঞ্চ দ্য ওয়্যার্স। সাধারণত ওয়্যারকে বাঞ্চ করার জন্য বা এক জায়গায় বাঁধার জন্য আমরা কোন ধরনের কেবল টাই ব্যবহার করে থাকি? আমরা সবাই জানি নাইলন কেবল টাই ব্যবহার করি, তো এক্ষেত্রে নাইলন টাইস আমরা ব্যবহার করে থাকি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য রিজন ফর ফ্রিকোয়েন্ট ব্লোয়িং অফ ফিউজ আফটার মোটর রানিং সাম টাইম। একটা মোটর সামান্যক্ষণ ধরে চলছে এবং হঠাৎ করে তার ফিউজ কেটে যাচ্ছে, এটা হওয়ার কারণ কি? তাহলে এটা হতে পারে একমাত্র যদি মোটরের ভেতরের যে ওয়াইন্ডিং, সেই ওয়াইন্ডিংয়ের ইনসুলেশনটা পুয়ার হয়ে গিয়ে থাকে, পুয়ার ইনসুলেশন ইন ওয়াইন্ডিং। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াই দ্য কালেক্টর রিজিয়ন ইজ ফিজিক্যালি মেড লার্জার দেন এমিটার রিজিয়ন ইন এ ট্রানজিস্টার। একটা ট্রানজিস্টারে এমিটার রিজিয়নের থেকেও কালেক্টর রিজিয়নটিকে কেন লার্জার করা হয়, কেন বড় করা হয়? কারণ কালেক্টর রিজিয়ন অনেক বেশি হিট ডিসিপেট করতে পারে, তাহলে ইট হ্যাজ টু ডিসিপেট মোর হিট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকে 36 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স ফর হিস্টেরিসিস মোটর। হিস্টেরিসিস মোটরের ক্ষেত্রে এখানে এক্স চিহ্নিতকরণ পার্টটির নাম কি? পার্টগুলির নাম আমরা একবার দেখে নিই। স্টেটর ওয়াইন্ডিং, হার্ড স্টিল রোটার, ল্যামিনেটেড আয়রন স্টেটর, স্যাডেড কয়েল। তো এখানে যেহেতু আমাদের হিস্টেরিসিস মোটর, তাহলে এক্ষেত্রে আমরা এই কয়েলটিকে স্যাডেড কয়েল বলতে পারি বা স্যাডিং কয়েল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য অপারেশন ইন দ্য রিওয়াইন্ডিং প্রসেস। এখানে যে রিওয়াইন্ডিং প্রসেসটি দেখানো হচ্ছে সেই প্রসেসের এই অপারেশনটির নাম কি? সাধারণত এখানে স্টেটারের গায়ে অর্থাৎ স্টেটারের কোরের মধ্যে যে স্লটের মধ্যে যে উইঞ্জেসগুলো লাগানো আছে সেই উইঞ্জেসগুলোকে রিমুভ করার জন্যই বেসিক্যালি আমরা এইভাবে একটি প্লেট ঢুকিয়ে সেখানে উপর থেকে হ্যামার দিয়ে মেরে মেরে সেটাকে উইঞ্জেসগুলোকে ক্লিয়ার করি। তাহলে এক্ষেত্রে হচ্ছে রিমুভিং উইজেস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের এখানে দেখুন, আমাদের এখানে কিন্তু এখানে 38টি যে কোয়েশ্চেন ছিল সেই 38টি কোয়েশ্চেন আমাদের এখান থেকে থিওরি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে আসছি আমাদের আজকের ওয়ার্কশপ ক্যালকুলেশনের প্রথম কোয়েশ্চেনে। ওয়ার্কশপ ক্যালকুলেশনের প্রথম কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্টের পারপাস কি?
হোয়াট ইজ দ্য প্রসেস অফ হিট ট্রিটমেন্ট? হিট ট্রিটমেন্টের প্রসেসটি কি? দ্য প্রসেস অফ হিটিং অ্যান্ড কুলিং দ্য টু চেঞ্জ দ্য স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ। যে কোনো মেটেরিয়ালকে হিট ট্রিটমেন্ট করতে গেলে আমাদের সাধারণত এই পদ্ধতিটি ব্যবহার করতে হয়, একবার তাকে গরম করা, একবার তাকে ঠান্ডা করা, এইভাবেই তার যে স্ট্রাকচার এবং প্রপার্টি সেটিকে চেঞ্জ করতে হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হোয়াট ইজ দ্য এক্সপ্যান্ডেড ফর্ম অফ এ প্লাস বি হোল স্কোয়ার? আমরা সকলেই ছোটবেলা থেকে পড়ে আসছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য টোটাল কস্ট? টোটাল কস্ট বলতে এখানে কি বলা যায়? র মেটেরিয়াল কস্ট অনলি, মেশিনিজিং কস্ট অনলি, র মেটেরিয়াল কস্ট অ্যান্ড মেশিনিং কস্ট। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাউ ইজ দ্য প্রফিট বাই গেইন ইজ এক্সপ্রেস? তাহলে আমরা প্রফিট বাই গেইন যদি ব্যবহার করে থাকি তাহলে সেটিকে আমরা পার্সেন্টেজ বলতে পারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ সিম্বল ইজ ইউজ টু ডিনোট দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন? ফ্রিকশনের কোএফিসিয়েন্টকে ডিনোট করার জন্য আমরা কোন সিম্বল ব্যবহার করি? আমরা সাধারণত এখানে মিউ সিম্বল ব্যবহার করে থাকি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ ইজ ইউজফুল friction? Brakes, shoe lining, rings in the cylinder, crankshaft bearing, wheel hub bearing। তাহলে আমরা এখানে হচ্ছে ব্রেক শু লাইনিং ব্যবহার করব। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইডেন্টিফাই দ্য গিভেন সিম্বল। এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রথম কোশ্চেনটি চলে এসেছে। দেখুন এখানে লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কোশ্চেন নাম্বার 1। চলুন এখান থেকে কোশ্চেনগুলো একবার দেখে নেওয়া যাক। এখানে সবাই আমরা জানি যে এখানে ঢেউ খেলানোর সিম্বল মানে হচ্ছে এসি সিম্বল, তাহলে এসি আমরা ব্যবহার করব। এরপরে চলে আসছি, দেখুন এখানে একটি ট্রান্সফরমারের ছবি দেওয়া রয়েছে, যে ট্রান্সফরমারটিতে এইদিকে দুটো ওয়াইন্ডিং এবং এইদিকে আর একটা ওয়াইন্ডিং রয়েছে। এইদিকে তিনটে টার্মিনাল, যেখানে হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করা যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব ট্রান্সফরমার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, ডায়োড। তো আমরা ট্রান্সফরমার অপশনটিকে চুজ করবো এখান থেকে। আচ্ছা, 250 ভোল্টেজের নিচে ভোল্টেজ হলে তাকে কি ভোল্টেজ বলা হয়? অবশ্যই লো ভোল্টেজ বলা হবে, লো টেনশন ভোল্টেজ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য সিম্বল? আইডেন্টিফাই দ্য সিম্বল। এখানে কোন ধরনের সিম্বল ব্যবহার করছি? হ্যান্ড প্রোটেকশন, কারণ গ্লাভসের ছবি দেওয়া আছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে অংশটি দেখা যাচ্ছে এই পিকচারটিতে, এই জিনিসটার নাম কি? তার সাথে আমরা সকলেই জানি এটিকে বলা হয়ে থাকে ডায়োড, পিএন জাংশন ডায়োড। আইডেন্টিফাই দ্য ওয়েভ ফর্ম। এখানে যে ওয়েভ ফর্মটি দেখানো হচ্ছে সেটিকে আইডেন্টিফাই করতে বলেছে। এটি হচ্ছে এসি ওয়েভ ফর্ম বা সাইন ওয়েভ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে দেখুন এখান থেকে আমাদের এবার এমপ্লয়াবিলিটি স্কিলের কোশ্চেনগুলি চলে এলো। তাহলে এমপ্লয়াবিলিটি স্কিলের কোশ্চেনগুলিকে অবশ্যই আমরা এর পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে নিয়ে আসব। তবে যাওয়ার আগে আমরা যে টেস্ট এখান থেকে দিলাম, সেই টেস্টটিতে আমরা কত পার্সেন্ট অ্যাটেন্ড করতে পেরেছি, কত পার্সেন্ট নাম্বার পেলাম, সেটা আমরা এখান থেকে একটু দেখে নেব। তাহলে এখান থেকে আমরা ডান করলাম। ডান করার পর আমরা এখান থেকে দেখছি অ্যান্সার কোশ্চেন 50টা, নট অ্যান্সার 25টা। এমপ্লয়াবিলিটি স্কিলের আমরা কোনো কোশ্চেন এখান থেকে অ্যান্সার করিনি। টোটাল কোশ্চেন হচ্ছে 75টা ছিল। তাহলে চলুন এবার এখান থেকে ফিনিশ অ্যান্ড সাবমিট দ্য টেস্ট। ফিনিশ অ্যান্ড সাবমিট করলাম। এক্সাম সাকসেসফুলি সাবমিটেড। এবার আমরা এখান থেকে দেখে নেব, আমরা ট্রেনিং নেম সুদীপ্ত মণিক রেখেছি। এক্সাম ডেট হচ্ছে 7/25/2025। ট্রেড নেম ইলেকট্রিশিয়ান, সেকেন্ড ইয়ার ইলেকট্রিশিয়ান, অ্যাটেম্প্ট 1, টাইম টেকেন 21 মিনিট আমরা সময় নিয়েছি এই এক্সামটিকে কমপ্লিট করার জন্য। তাহলে চলুন এখান থেকে আমরা দেখে নিচ্ছি। আমাদের এখানে থিওরিতে 38টা কোশ্চেন ছিল, যার মধ্যে 34টা কোশ্চেন আমরা সঠিক করেছি এবং 4টি কোশ্চেন আমাদের ইনকারেক্ট হয়েছে দুর্ভাগ্যবশত। তাহলে আমরা এখান থেকে সেই কোশ্চেনগুলিকে দেখে নেব। ওয়ার্কশপ ক্যালকুলেশনের ক্ষেত্রে হচ্ছে 6টি কোশ্চেন ছিল, 6টি কোশ্চেন আমরা কারেক্ট করেছি, আমরা 12 নাম্বার এখান থেকে গ্যাদার করতে পেরেছি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে 6টি কোশ্চেন ছিল, আমরা 5টি কোশ্চেন সঠিক করেছি, একটি কোশ্চেন আমাদের ভুল হয়ে গেছে। ইএস আমরা একটিও অ্যাটেন্ড করিনি। তাহলে এখানে আমাদের টোটাল 75টি কোশ্চেনের মধ্যে আমরা 45টি কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে কারেক্ট করেছি, 5টা ইনকারেক্ট হয়েছে। আমরা এখানে 150-র মধ্যে 90 নাম্বার গেইন করেছি। তাহলে সো অ্যান্সার কি? এখান থেকে আমরা দেখে নেব আমাদের কোন অ্যান্সারগুলি আমাদের ভুল হলো। তাহলে এখানে আমাদের অপশান সি ঠিক আছে, এরপরে অপশান সি ঠিক আছে, এরপরে কারেক্ট অ্যান্সার এ ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে হোয়াট ইজ দ্য মেন অ্যাপ্লিকেশন অফ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের মেন অ্যাপ্লিকেশন কি? এখানে আমরা অপশান দিয়েছিলাম পজিটিভ ফিডব্যাক সার্কিট, আর এখানে অ্যান্সার দেওয়া আছে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার ইজ এ ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, একদমই সঠিক। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোয়াট ইজ দ্য কজ? এটা আমরা ঠিক করেছি, এরপরেরটাও ঠিক করেছি, তারপরেরটা ঠিক, তারপরেরটা ঠিক, তারপরেরটা ঠিক, তারপরেরটাও ঠিক, তারপরেরটাও ঠিক। দেখুন এখানে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টার। প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টারের অ্যাডভান্টেজ কি? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম যে হাই থার্মাল এফিসিয়েন্সি, কিন্তু এখানে অপশানটি হবে ইট হ্যাজ হাই পাওয়ার ডেন্সিটি। এটি হাই পাওয়ার ডেন্সিটির জন্য আমরা প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টার ব্যবহার করে থাকি। তাহলে এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নতে। এখানে ঠিক আছে, এটা ঠিক 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 ঠিক। আচ্ছা, এবার প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা দেখে নেবো। এখানে একটা কোয়েশ্চেন আমরা ভুল করেছিলাম। হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন অফ ড্রাইভ অ্যাকর্ডিং টু ডাইনামিক্স অ্যান্ড ট্রানজিয়েন্ট। ডাইনামিক্স এবং ট্রানজিয়েন্টের উপর বিচার করে ড্রাইভ অ্যাকর্ডিং ক্লাসিফিকেশন করলে আমরা কী ধরনের পাওয়া যায়? শর্ট টাইম ডিউটি ড্রাইভ, ইন্টারমিডিয়েন্ট ডিউটি ড্রাইভ, অটোমেটিক কন্ট্রোল ড্রাইভ, ভ্যারিয়েশন পজিশন কন্ট্রোল ড্রাইভ। তাহলে এখানে আমাদের অপশান হচ্ছে, আমরা অ্যান্সার করেছিলাম হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ডিউটি ড্রাইভ, কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে ভ্যারিয়েবল পজিশন কন্ট্রোল ড্রাইভ। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আমরা এটা ঠিক করেছি। চলে যাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে, এই অপশানটি আমাদের দিতে হবে হুইচ কন্ট্রোল সিস্টেম ইজ ইউজ ফর এডি কারেন্ট ড্রাইভস। এডি কারেন্ট ড্রাইভসের ক্ষেত্রে কোন কন্ট্রোল সিস্টেম আমরা ব্যবহার করব? তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটি হচ্ছে এ,
স্লিপ কন্ট্রোলার, আর আমরা এখানে লাগিয়েছিলাম ডিসি চপার কন্ট্রোল। তাহলে এখানে আমাদের অপশান এ টিকে চুজ করতে হবে। এরপর এটা ঠিক আছে, 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 আবার চলছি। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে আমরা 6টি কোশ্চেনের মধ্যে কোনটি 5টি ঠিক করেছিলাম এবং একটি নাকি ভুল করেছিলাম। তাহলে আমরা সেই একটি কোশ্চেন আগে দেখে নিই। এই এখান থেকে যা বাবা, কারেক্ট অ্যান্সার তো বি, ইলেকট্রিক্যাল গ্লাভস। ঠিকই, তাহলে আমরা কিভাবে হ্যান্ড প্রোটেকশন ব্যবহার করলাম, এখানে ইলেকট্রিক্যাল গ্লাভস হবে। ইলেকট্রিক্যাল গ্লাভস, কারণ গ্লাভসের ওপরে দেখুন এখানে কিন্তু আমাদের ইলেকট্রিকের চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এখানে ইলেকট্রিক্যাল গ্লাভসই হবে অবশ্যই। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। নেক্সট কোয়েশ্চেন। তাহলে দেখলেন আমরা এখান থেকে 2025-এর সম্ভাব্য যে কোশ্চেন সেটটি রয়েছে আইটিআই ইলেকট্রিশিয়ান সেকেন্ড ইয়ারদের জন্য সিবিটি এক্সামের, সেই কোশ্চেন সেটটিকে আপনাদের সামনে এখানে সলভ করে দেখালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপযুক্ত বলে মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের আরও ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।